র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানিয়েছেন। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট কাজ করার বিষয়ে প্রচারিত তথ্যটি সঠিক নয়। মিরাজ হোসেন গাজীর রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। গুলশানে নিজ বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানিয়েছিলেন, র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ডোনাল্ড লু যখন গতবারই এসেছিল ইলেকশনের আগে, সে কিন্তু বাংলাদেশে প্রশংসা করেছিল যে র্যাবের কিন্তু অনেক উন্নতি হয়েছে, সেটা তো সে পাবলিকলি আপনাদেরকে গতবারই বলেছে। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত বলছে। হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। Said that the State Department and White House working to remove the sanctions. Those claims are false. The U.S. is not withdrawing sanctions against the RAB. Those claims are false. Sanctions are intended to change behavior and promote accountability. আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 2021 সালের 10 ডিসেম্বর বিভিন্ন দেশের 10টি প্রতিষ্ঠান ও 15 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই তালিকায় ছিল র্যাব ও সংস্থাটির 6 কর্মকর্তার নাম। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।